তুমি যতই নাম আশ্রয় করো তোমার নামের ফল হবে না। হরি বল হরি বল। আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে এক কথা বলবো, আর বাইরে গিয়ে আমি অন্যায় করব, আমার হরি নামে ফল হবে নাকি? আমি বৈষ্ণব আচরণ করছি, তিলক সেবা করছি, মালা জপ করছি, নাম জপ করছি, আর আমি একজনের ক্ষতি চাইছি, আমি চাইছি, কিংবা আমি একটা মানুষকে হত্যা করে দিচ্ছি, তাহলে বলুন আমি যতই নাম জপ করি আমার উদ্ধার হবে? এই জন্য বলেছে জেনে বুঝে গ্রহণ করো। যেহেতু তুমি মানুষ, তোমার মান আছে, হুঁশ আছে। যার হুঁশ নাই তার কথা আলাদা, তোমার তো হুঁশ আছে। অপরাধ শূন্য অহংকার মুক্ত হয়ে নাম আশ্রয় করো। এই অপরাধ মুক্ত অহংকার শূন্য না হলে হবে না। কাজ কি বড় কুলে, যে কুলে তোমার জন্ম হোক না ভক্তি সকলই মূলে। যদি অহংকারে ভগবান পাওয়া যাবে, তাহলে আমি যাদের নাম বলছি তারা কেন ভগবান পাবে? কপি কুলে বীর ধন্য বীর হনুমান, বীর হনুমান শ্রীরাম ভগতিরাজ ভগতিরাজ রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ভক্তি সভার মাঝ। ভক্তি সভার বানর কুলে জন্ম হয়েছিল পবন পুত্র বীর হনুমানের। হরি বল। কিন্তু মনে রাখবেন, যেখানে রামের মন্দির আছে পাশে কোথাও হনুমানের মন্দির নাই, সেই মন্দিরটাও যেন অসম্পূর্ণ হয়ে যায়। ভক্তকে নিয়ে ভগবান পরিপূর্ণ হয়। দেখবেন রাম মন্দির যেখানে আছে আশেপাশে কোথাও হনুমানের মন্দির থাকবে। হরি বল হরি বল। কপিকুলে জন্ম হয়েছিল তার বানর কুলে। জগতে আমরাও তার চরণে প্রণাম করি। রাক্ষস কুলে জন্ম হয়েছিল বিভীষণের, কিন্তু সেই বিভীষণ রামচন্দ্রের পাশের আসন পেল। সে করেছিল কুলের গড়, হনুমান করেছিল কুলের গড়। হনুমানের শক্তি ছিল না, পাহাড়কে যে তুলে নিয়ে আসে। হরি বল। হনুমানকে রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন, বলো হনুমান, তোমাকে কি আসন দেব? বলে, আমার জীবনের সব থেকে বড় আসন তোমার চরণ তলে আমাকে রেখো, আমাকে চরণ ছাড়া করো না। সব থেকে বড় আসন। বিভীষণ লঙ্কাধীশের ভাই, যে লঙ্কায় দেবতারা বাধা থাকতো, ভয় পেত শনি, ভয় পেত যম, রাবণের নামে। সেই লঙ্কাধীশের ভাই, রাক্ষস কুলের বীর বিভীষণ রামচন্দ্রের কাছে এসেছে। বিভীষণ পাশের আসন পেয়েছে। যখন নিজের ছেলে এসেছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, রামচন্দ্র বিভীষণকে জিজ্ঞাসা করছে, ওই ছেলেটা কে? বলে, প্রভু ও তো মায়াবী, তুমি ক্ষত্রিয়, তুমি ওকে উদ্ধার করো। বিভীষণের অনুমতি নিয়ে রামচন্দ্র বিভীষণের সন্তান তরণী সেনকে উদ্ধার করলেন। কাটা মুন্ড রামচন্দ্রের চরণে পড়ে আছে, আর মস্তকবিহীন নিথর দেহটা ধোলাতে পড়ে আছে। সন্তানের মরা দেহটার কাছে গিয়ে বিভীষণ তার পা দুটোকে মাথায় নিয়ে প্রণাম করে বলল, বাবা, আমি জানি না কোন ভাগ্যগুণে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে নৌকা। তুই এমন একটি নৌকা, আজকে যে নৌকার কান্ডারি হয়েছে আমার স্বয়ং প্রভুরা। আমি বাবা হয়ে তোকে প্রণাম করে বলি, স্বয়ং ভগবানের হাতে উদ্ধার পাওয়ার সৌভাগ্য কে পাই রে?